বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, বাংলা নাম। ইংরেজি নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আমরা এখন যে চ্যাপ্টারে আছি সেটা উসুল তাফসীরের চ্যাপ্টার বলা যায়। সপ্তম অধ্যায়ে আছি আমরা, যেখানে সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, এটার উপর আমরা পড়াশোনা করতেছিলাম। তো গতদিন আমরা যেখানে শেষ করছি সেটা ছিল কোরআনেরই আমরা তাফসীরের উৎস বা তাফসীরের সূত্র বা তাফসীরের পদ্ধতি পড়তে গিয়ে আমরা দেখছি যে প্রথমে হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে সেটা। তারপরে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা তার কথা বা তার কাজ বা তার এক্সাম্পল থেকে কোরআনের ব্যাখ্যা করা বা তাফসীর করা, অর্থাৎ তাফসীরের উৎস হিসেবে সুন্নাহ। এই দুটো আমরা শেষ করছি। আর গতদিন আমরা যেটা পড়তেছিলাম সেটা ছিল তাফসীরের এক উৎস হিসাবে নবীর সাহাবীগণ। এটা পড়তে পড়তে আমরা এক জায়গায় এসে শেষ করছি। যেখানে শেষ করছি সেখান থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। তো একটু পিছন থেকে জাস্ট মনে করায় দেওয়ার জন্য বলি আমি যে এখানে একজন একটা উদ্ধৃতি ছিল, সেই উদ্ধৃতিটা আমরা পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেই উদ্ধৃতিটা ছিল মোহাম্মদ আল সিদ বলে একজন, তার পিএইচডি থিসিস, সেটার থেকে দ্য হারমেনেটিক্যাল প্রবলেম। হারমেনেটিক্স মানে হচ্ছে আপনার তফসির বিদ্যা বা ব্যাখ্যা করার যে কোনো কিছু ইন্টারপ্রেট করার যে বিদ্যা, সেটা আর কি। তো হারমেনেটিক্যাল প্রবলেম অফ দ্য কোরআন ইন ইসলামিক হিস্ট্রি, ইসলামের ইতিহাসে কোরআন ব্যাখ্যা নিয়ে যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয় বা হইতে হয়েছে সেটার ব্যাপার আর কি। তো ওনার একটা মন্তব্য এখানে ছিল, সেটা আমরা, ওনার একটা উদ্ধৃতি ছিল, মন্তব্য না, উদ্ধৃতি ছিল, সেটা আমরা একটু পড়ে তারপরে আজকের এসে যাবো ইনশাল্লাহ। সেটা যেতে জাস্ট মনে করায় দেওয়ার জন্য যে আমরা কি কি পড়ছিলাম গতদিন সেটা। সাহাবীরা কেন সাহাবীরা কেন অন্যান্য দেশে ডিফারেন্ট এবং কেন তাফসীরের উৎস হিসাবে সাহাবীরা কেন ইম্পর্টেন্ট, সেটা পড়তে গিয়ে এক জায়গায় ছিল যে তারা ছিলেন ঈমান ও সঠিক উপলব্ধির প্রজন্ম। ঈমান বললেন এবং সঠিক উপলব্ধি মানে কারেক্ট ফিলটা ছিল তাদের দিন সম্বন্ধে, অনুভবটা ছিল কারেক্ট। তারা ইসলাম গ্রহণ করেছেন এবং একটা সময়কাল ধরে ইসলাম শিখেছেন। ইসলামের মৌলিক দিকগুলোর ব্যাপারে তাদের সুদৃঢ় জ্ঞান ছিল এবং আয়াতগুলো বোঝা তাদের জন্য সহজ ছিল। ঈমান এবং সঠিক উপলব্ধি দুইটা জিনিস বললেন, দুইটা জিনিস কিভাবে ইম্পর্টেন্ট সেটা আমরা এই উদ্ধৃতিতে দেখব। যে আমাদের মনে অনেক সময় অনেক খটকা লাগতে পারে একটা জিনিস, যে এই জিনিসটা এরকম কেন বা ওই জিনিসটা এরকম কেন। এই খটকা লাগার কারণ হচ্ছে, মানে স্বাভাবিকভাবে যে কারণ সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান ব্রেন বা হিউম্যান ইন্টেলেক্ট অনেক সময় একটা জিনিস কম্প্রিহেন্ড করতে পারে না, বুঝতে পারে না, ধারণ করতে পারে না। সেই জন্য আমাদের কাছে অনেক সময় খটকা লাগতে পারে, এটা এরকম কেন, এটা এরকম কেন। তো সেই খটকাটা থাকবে না যদি আপনার ঈমানটা সঠিক হয় বা ঈমানটা ওই লেভেলের হয়, তাহলে আপনার ভিতর সেই খটকাটা থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি আপনি যদি বিশ্বাস করেন যে এটা আল্লাহর কাছ থেকে আসছে এবং আপনি যদি বিশ্বাস করেন যে কোরআনের প্রত্যেকটা কথা সত্যি হইতেই হবে, সেই ক্ষেত্রে আপনি যদি বা এটার আনসার না জানেন বা নাও বোঝেন, তবুও কিন্তু আপনি নিজেকে কমফোর্ট করতে পারবেন এই বলে যে নিশ্চয়ই আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন, বা আল্লাহ আমাদের চেয়ে বেশি জ্ঞানী, বা আল্লাহ আমাদের চেয়ে বেশি দয়ালু, বা আল্লাহ আমাদের চেয়ে বেশি জাস্ট সুবিচারক, যেটাকে আমরা বলি। তো ওইটা আমি একটু করে পড়ি, যদিও ওইটা গতদিন আমরা পড়ছি, আমি একটু টানা পড়ে যাবো আর কি। উদ্ধৃতি তো তাহলে আমরা একটু রিলেট করতে পারবো। আজকে যারা গতদিনের পরে, সপ্তাহ পরে আজকে আবার আসছে যারা, তারা রিলেট করতে পারবেন। এটা ছিল ব্যাখ্যা সংক্রান্ত নীতিমালা নিয়ে ইসলামের অবস্থা হচ্ছে এরকম: যদি আল্লাহ সম্বন্ধে সঠিক উপলব্ধি ও কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয়, তাহলে নিচের দিকের
যে কোনো স্তরে ব্যাখ্যার নীতি নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কি বললেন, যদি আল্লাহ, রাসূল এবং কোরআনের উপর আপনার বিশ্বাসটা যদি সঠিক হয়, তাহলে ব্যাখ্যা নিয়ে আপনার সমস্যা হবে না, যেটা আমি অন্য ভাষায় বলছি একটু আগে। কোরআন বুঝতে গিয়ে যদি সেগুলোর একটি বা সবকটি ভুল বোঝা হয় বা অবজ্ঞা করা হয়, এমনকি ছোটখাটো খুঁটিনাটির বেলায়, তাহলে গোটা উপলব্ধি প্রক্রিয়াটাই ভেস্তে যায়, মানে এটা ব্যর্থ হয়ে যায় যদি আপনার এই প্রসিডিউরে ভুল থাকে। সেই জন্য এই পর্যায়ে এটা বলা যায় যে অন্তর্দৃষ্টির ক্ষমতা, অথবা সাধারণত যেমন বলা হয়ে থাকে, তাদের আরবি ভাষার দক্ষতার জন্যই প্রথম প্রজন্মের মুসলিম, অর্থাৎ সাহাবীদের কথা বলতেছেন, মুসলিমরা বিশেষ সমস্যা ছাড়াই কোরআনকে চমৎকার ভাবে আত্মস্থ করেছিলেন। এইটা যে শুধু ব্যাপার তা নয়, মানে এটা এটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু শুধু এইটাই না, কিন্তু তা নয়, বরং আসল কারণটা ছিল এই যে কোরআন বোঝার ব্যাপারে ব্যাখ্যার বা তফসিরের পদ্ধতি তারা কড়াকড়ি ভাবে ও যত্ন সহকারে অনুসরণ করেছিলেন। তফসিরের পদ্ধতি মানে মেথোডোলজিটা আমরা বলি, সেটা তারা কড়াকড়ি ভাবে অনুসরণ করতেন বা করছিলেন তারা। অন্যান্য মানুষের মতোই তাদের মনে হয়তো অনেক প্রশ্নের উদয় হয়েছে, এগুলো আমরা পড়ছি গতদিন, কিন্তু তারা খুব দ্রুতই সেগুলোর সন্তোষজনক উত্তর পেয়ে গেছেন। এই কথা বলতে গিয়ে আমরা একটু স্কিপ করে যাই, জাম্প করে যাই। একটা জায়গায় এসে বলতেছেন যে ধরেন তাদের কারো চোখের সামনে একটা বাচ্চা পুড়ে মারা গেছে, সাহাবীদের কথা বলতেছেন। তার মনে হয়তো তাৎক্ষণিকভাবে একটা প্রশ্ন জেগেছে, এই অবধ শিশুটির কি দোষ ছিল? এরকম প্রশ্ন কিন্তু আমরা আজকে প্রায়ই করতে শুনি, প্রায়ই অনেক মানুষকে করতে শুনি যে এর কি দোষ ছিল, তাহলে দুনিয়াতে এতই কেন, দুনিয়াতে এত কষ্ট কেন, আল্লাহ যদি থাকেন। এটা কিন্তু একটা খুব মানে নাস্তিকদের অথবা সেকুলার হিউম্যানিস্টদের বা অ্যাগনোস্টিকদের কিন্তু একটা প্রশ্ন, এটা কিন্তু অনেকখানি আপনি দেখবেন এই প্রশ্নটা করে তারা, যে আল্লাহ যদি থাকেন তাহলে পৃথিবীতে তো কষ্ট কেন, পৃথিবীতে মানে এই যে কথাটা এখানে বলতেছে, এই অবধ শিশুটির কি দোষ ছিল? একটা বাচ্চা তার চোখের সামনে আগুনে পুড়ে মারা গেছে ধরেন, তিনি হয়তো উত্তরটা জানতেন না, কিন্তু তার মন এই ব্যাপারে নিশ্চিত ছিল। এইটা বলতেছে, ইমানের রোলটা এখানে আসতেছে। তার মন এই ব্যাপারে নিশ্চিত ছিল যে আল্লাহর সুবিচারের ব্যাপ্তি এত অসীম যে ওই ঘটনার সামগ্রিক বাস্তবতা যদি উদ্ঘাটিত হতো, তবে আল্লাহর নিরঙ্কুশ সুবিচার ও করুণা, কি বললাম, সুবিচার, আদল, ইনসাফ, জাস্টিস এবং করুণা, মার্সি, আল্লাহর জাস্টিস এবং মার্সি, আল্লাহর চেয়ে জাস্ট কেউ নাই, বা কোনো একজন মানুষের প্রতি, কোনো একটা ক্রিয়েচারের প্রতি, কোনো একটা সৃষ্টির প্রতি আল্লাহর সুবিচারক কেউ হইতে পারেন না, এবং আল্লাহর চেয়ে করুণাও কারো বেশি হইতে পারে না, এটাই বলতেছেন। তবে আল্লাহর নিরঙ্কুশ সুবিচার ও করুণা অবশ্যই নিশ্চিত হতো। অর্থাৎ যদি আমরা জানতাম একটা ঘটনা, আমরা কি দেখি, আমরা কিন্তু একটা ক্রস সেকশন দেখি, একটা মোমেন্ট দেখি। এই ঘটনার আগে এবং এটার পরে অনেক কিছু থাকে, এই ঘটনার ফলশ্রুতিতে অনেক ঘটনা আসে, এটা একটার পর একটা চেইন হিসাবে অনেক ঘটনা আসে, এবং আগের গুলো যদি আমরা সবটা যদি দেখতে পারতাম, তাহলে আমরা বুঝতাম যে এইটাই ঠিক। ঠিক যেভাবে আপনার সূরা কাহাফের কথা বলি যে খিজির আলাইহিসসালাম, ওনার সাথে যখন মুসা আলাইহিসসালাম ট্রাভেল করতেছিলেন, ওনার কাছে তিনটা ঘটনাতে তিনটাতেই প্রশ্ন জাগছে যে এটা কি হলো, এবং তিনটাতেই কিন্তু শেষ পর্যন্ত যখন উত্তরটা শুনছেন মনে হয়েছে না যে এটাই ঠিক আছে, মনে হয়েছে। এই জন্য আর কি অনেক সময় আমরা একটা জিনিস খণ্ডিত একটা অংশ বা একটা মোমেন্ট বা একটা ঘটনা বা ঘটনাস্থলে একটা কিছু দেখে আমরা মনে করি যে এটা কেন হলো, আল্লাহ যদি আসেন বা আল্লাহ যদি থাকবেন বা আল্লাহর যদি সুবিচার থাকবে তাহলে এরকম কেন হয়। কিন্তু যদি আমরা পুরা জিনিসটা দেখতাম তাহলে হয়তো আমাদের এটা মনে হতো না। লোহিত সাগর দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যেটা, সেটা, অথবা কুমারী মায়ের ঘরে যীশুখ্রিস্টের জন্ম হবার ধারণায় তার মনে বিস্ময়ের সঞ্চার হয়ে থাকতে পারে, কিন্তু তার মনে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে আল্লাহ তার সর্বময় ক্ষমতা ও মহান প্রজ্ঞা বলে ব্যাপারগুলো ঘটিয়েছেন। হ্যাঁ, বিস্ময় হইতে পারে, আমরা একটা জিনিস না বুঝতে পারি, ইয়েস, আমরা একটা জিনিস না বুঝতে পারি, এটা একদমই পসিবল, কিন্তু তার মানে এটা না যে সেটা আমরা অবিশ্বাস করবো তা না। মানে যে বিশ্বাসী, যার ইমান ঠিক আছে বা ইমান যার শক্ত আছে, সে কি ভাববে? সে ভাববে যে নিশ্চয়ই এটা আল্লাহর মানে সর্বময় ক্ষমতা অথবা তার উইজডমে এটা পসিবল, যেটা আমার কাছে অ্যাপারেন্টলি ইম্পসিবল মনে হয়েছে, এইভাবেই চিন্তা করবে। আমি আপনাদেরকে বলছিলাম যে সিম্পল একটা ঘটনা, একটা ছোট্ট ঘটনা, ছোট্ট একটা জিনিস, একটু ফিজিক্স ম্যাথমেটিক্স এর ব্যাপার আছে, ছোট্ট একটা জিনিস, সেটা দেখলে দেখবেন যে আমরা আসলে কিছুই জানি না, আমাদের আসলে কোনো কিছুই মানে ধারণাই নাই যে মহাবিশ্ব কিভাবে চলতেছে। জিনিসটা মানে ইসলামী কেউ করে নাই, কিন্তু আপনি জিনিসটা যদি অনুধাবন করেন তাহলে বুঝবেন যে আসলে আমরা কত গ্লিমস যেটাকে বলে, মানে কত কত ন্যারো একটা 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 ভিশন আমাদের, কত অল্প আমরা বুঝতে পারি বা বুঝতে পারার কথা আমাদের আল্লাহর হিকমা বা আল্লাহ কিভাবে মহাবিশ্বটা চলতেছে বা চালাচ্ছেন সেটার আর কি।
এবং সেই জন্যই এইটা বলতেছেন আর কি যে এটা বুঝতে মানে বিশ্বাস সঞ্চার হয়েছে, বুঝতে পারতেছেন না হয়তো কিভাবে করতে পারে, এটা নানাভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছেন, কিন্তু মেনে নিচ্ছেন যে আল্লাহ আল্লাহ চাইলে এটা হইতে পারে। এবং ওই কথাটা যে আল্লাহ যদি যখন কিছু চান তখন আল্লাহ শুধু বলেন যে হও এবং সেটা হয়ে যায়, এটা বলা যুক্তিসঙ্গত নয় যে বিংশ শতাব্দীর একজন মানুষের মতো তাদের অনুসন্ধিৎসু মন ছিল না, ইনকুইজিটিভনেস ছিল না তাদের, বা তারা ইনকুইজিটিভ ছিলেন না, এটা বলা ঠিক না। সাহাবীরা তাদেরও মনে প্রশ্ন আসছে, কেননা কোরআন সে সম্বন্ধে কিছু উল্লেখও করেছে। আল্লাহ সম্বন্ধে একটা উপলব্ধি হওয়ার আগে বিংশ শতাব্দীর মানুষের মতোই তাদের একই ধরনের সংশয়ে ভুগতে দেখা যায়। একসময় তাদের একই ধরনের সংশয় ছিল, কিন্তু যখন তাদের ইমানটা শক্ত হয়েছে, এই জন্য আমরা বলি যে মানে আকিদা কামস ফার্স্ট, অথবা বিশ্বাসের জিনিসগুলো আগে ঠিক হইতে হবে। ওইটা ঠিক হইলে বাকি জিনিসগুলো কারেক্ট পার্সপেক্টিভে পড়বে আপনার। আর ওইটা ঠিক না হলে আপনি শুধু প্রশ্ন করতে থাকবেন, এবং সেই প্রশ্নের কিছু অংশের উত্তর পাবেন, কারণ মানুষের জন্য সবকিছুর উত্তর দেওয়া সম্ভব না। বাকি অংশের উত্তর পাবেন না এবং আপনি সংশয়ে ভুগবেন, অথবা আপনি একটা মানে ডিসকমফোর্টে থাকবেন সবসময়, বা সন্দেহে থাকবেন অথবা সংশয়ে থাকবেন। তাদের একজনের একটি ক্ষয়প্রাপ্ত হাড় নিয়ে আসে এবং নিজের হাতে তা গুঁড়া করে দিয়ে জিজ্ঞেস করে কে একে পুনরুত্থিত করতে পারে এবং কিভাবে। তাদের মনে প্রশ্ন আসছে যে একটা হাড়, এই হাড় তো মানে মানে ক্ষয় হয়ে যাচ্ছে, গুঁড়া হয়ে যাচ্ছে, বা এটা মানে মানে একসময় মাটিতে মিশে যাবে, তো এইটাকে কে আবার জীবিত করবে? এই কথাটা তার মনে আসছে, প্রশ্ন করছে, কাফেররা প্রশ্ন করছে আমরা এরকম হয়ে যাওয়ার পরে কি আবার আমাদের কি করা হবে? তার তার কথার উত্তর দিতে গিয়ে কোরআন কোন বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করেনি যে কিভাবে ব্যাপারটা বাস্তবায়িত হবে। কোরআন কিন্তু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিতে যায় নাই এটা কিভাবে হবে। আজকে আমরা জানি যে জাস্ট একটা চুল যদি আপনি পান কারো, সেখান থেকে আপনি অলমোস্ট মানে সে কেমন ছিল দেখতে, তার বাপ কেমন ছিল, তার একটা পা খোড়া ছিল কিনা, মানে এইসব বাইর করা সম্ভব। আর আমি আপনাদেরকে একটা ঘটনা বলতেছিলাম যে কঙ্গোতে একটা কুয়ার ভিতরে থেকে মৃত মানুষের হাড় পাইছে, তারপরে বাইরে হচ্ছে ওইখান থেকে, এই অনেক বছর আগের কথা, এত ডেভেলপ হয় না দুনিয়া তখনও। যে ফরেন্সিক এক্সপার্টরা বাইর করছেন যে ওইটা একটা মহিলার লাশ এবং তার একটা পা খোড়া ছিল। মানে এত এত ডিটেলস গেছেন একটা হাড় থেকে, একটা হাড়ের ইসের থেকে মানে অ্যানালাইসিস করে আর কি। কোরআন সেসবে জানে, বরং তার চেয়েও বেশি যুক্তিযুক্ত এবং সহজবুদ্ধ একটা উত্তর দেয়। কোরআন তার চেয়েও অনেক সহজবুদ্ধ একটা উত্তর দিচ্ছে যে ফার্স্ট প্লেসে যেভাবে আল্লাহ নাই থেকে বানাইছেন আদমকে, সেটা বেশি ডিফিকাল্ট না এটা বেশি ডিফিকাল্ট। মানে এইখানে তো ধরেন একটা 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 হাড় হইলেও আছে, টেল বোন হইলেও আছে, যেটা বলা হয় না যে টেল বোন থেকে আল্লাহ সবাইকে রিজেনারেট করবেন আবার। এখানে তো কিছু একটা আছে, কিছু একটা সূত্র আছে, কিন্তু আদমের বেলা কিছুই ছিল না, নাই থেকে সৃষ্টি করছেন। তা আল্লাহ নিরঙ্কুশ সর্বময় ক্ষমতা নিশ্চিত করে, কেননা এ ব্যাপারে কারো বিশ্বাস যদি নিশ্চিত হয় তবে আর কোনো প্রশ্ন তোলাটাই অযৌক্তিক হয়ে যায়। যদি এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন যে আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতা, সর্বময় ক্ষমতার ব্যাপারে নিশ্চিত থাকেন, তাহলে আপনারা হয়তো বিস্মিত হইতে পারেন, বা আপনার মনে হতে পারে মানে এই ব্যাপারটা কত কত মানে অদ্ভুত, কিন্তু ব্যাপারটা যে সত্যি এটাতে আপনারা কোনো সন্দেহ থাকবে না। এইখানে আমরা শেষ করছিলাম গতদিন, একটু পিছন থেকে এই করলাম যেহেতু আমাদের মাঝখানে 2 সপ্তাহ এই ছিল। এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নতুন নতুন জনগোষ্ঠী ইসলাম গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্তারিত সম্বন্ধে তারা মানে যে এইসব যারা পরে আসছেন তারা কিন্তু অনেকে অবগত ছিলেন না, এবং তাদের অনেকেই অনারব ছিলেন। দুইটা কথা বললেন, একটা হলো তারা অবগত ছিলেন না রাসূলের লাইফ সম্বন্ধে, আর তারা অনেকেই অনারব ছিলেন, মানে আরবিয়ান পেনিনসুলার বাইরের মানুষ ছিলেন। তারা কোরআনের ভাষা আরবির সাথে যাদের পরিচয় ছিল সীমিত, এবং তারা আরবিও কম জানতেন, বাইরের যারা, বিশেষ করে আজামে যাদেরকে আমরা বলি। সাহাবীরা তখন বেশি বেশি কোরআনের কথা বলতে বাধ্য হতেন, যাতে তারা এই সব নবাগতদের কাছে কোরআন এর আয়াতসমূহের অর্থ ব্যাখ্যা করতে পারেন। যারা নতুন নতুন ইসলামে আসলেন তাদেরকে কোরআনের অনেক কথা শোনাইতেন, তাফসীর করতেন, তাদেরকে জানানোর চেষ্টা করতেন যেন তারা তাদেরকে জ্ঞান দিতে পারেন, নবাগত যারা ইসলামে আসতেন তাদেরকে। এটাকে ওই অধ্যায়ের সূচনা বলা হয়, যেটাকে পরবর্তীতে তাফসীর বিজ্ঞান বলে অভিহিত করা হয়। এটাই ওই অধ্যায়ের শুরু। অর্থাৎ তারা কোরআন এক্সপ্লেন করতেন মানে অনারবদের কাছে, বা নতুন যারা ইসলামে আসতেন তাদের কাছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে কোরআন এই বলছে এই বলছে, এরকম এরকম করে আর কি। আচ্ছা, ইসলামের রাজনৈতিক ক্ষমতার জন্য হিজরি প্রথম শতাব্দীতে এমন সব লোকজন ইসলাম গ্রহণ করতে শুরু করেন যাদের অন্তরসমূহ আল্লাহর প্রতি বিশ্বস্ত ছিল না। হিজরি প্রথম শতাব্দীতে মানে বিশেষ করে শেষের দিকে এমন সব মানুষজন ইসলাম গ্রহণ করতে শুরু করেন যাদের অন্তরসমূহ আল্লাহর প্রতি বিশ্বস্ত ছিল না, যাদের সংশয় ছিল, যারা একটা বাধ্য হয়ে বা যারা ভয়ে
অথবা যারা সুবিধা নিতে ইসলাম গ্রহণ করছেন কিন্তু ভিতরে তাদের ইমানটা সেরকম ছিল না। এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন জিন্দিকগণ। জিন্দিক তাদেরকে আমরা বলি যারা ছদ্মবেশে ইসলামে প্রবেশ করছে ইসলামকে ধ্বংস করার জন্য, অর্থাৎ তারা ইসলামের বিরোধিতা করতে পারে নাই, ইসলামের বিরোধিতা করতে গিয়ে আর টিকে থাকতে পারে নাই, দেখছে যে নিশ্চিহ্ন হয়ে যাবে, সুতরাং তারা টেম্পোরারিলি মুসলিম হয়েছে উইথ দ্য আইডিয়া অফ ইসলামকে ধ্বংস করার নিয়ে তারা মুসলমান হয়েছে। ভিতর থেকে তারা দেখবে এবং তারা সেটাকে ধ্বংস করার চেষ্টা করবে। যেমন আব্দুল্লাহ বিন সাবা একজনের কথা আমরা বলি, শিয়াদের ফোরফাদার, যে সে কিন্তু তাকে জিন্দিক বলা হয়। সে আসলে বিশ্বাসী হয়ে ইসলাম গ্রহণ করে নাই, সে ইসলাম গ্রহণ করছে ইসলামকে ধ্বংস করার জন্য। আচ্ছা, তারা বুঝতে পেরেছিল যে ইসলামের বাইরে থেকে ইসলামের সাথে যুদ্ধ করে তারা টিকে থাকতে পারবে, যেটা আমি বলে ফেলছি, টিকে থাকতে পারবে না। তারা কেবল সেই জন্য টিকে থাকার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলো, তারা কেবল সেই জন্য টিকে থাকার জন্য ইসলাম গ্রহণ করলো। এসব লোকরা চেষ্টা করলো কোরআনের ভুল ব্যাখ্যা সংযোজন করতে, যাতে তারা অন্যদের ইসলামের সত্য পথ থেকে বিচ্যুত করতে পারে। এরা চেষ্টা করলো ইসলামের ভুল ব্যাখ্যা সংযোজন করতে, এবং এই জিনিসগুলো যদি গার্ড দেওয়ার না থাকতো, প্রোটেকশনের ব্যবস্থা না থাকতো, তাহলে আমরা কিন্তু আজকে খ্রিস্টানদের মতো একটা ধর্মে পরিণত হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন প্রোটেক্ট করবেন, সুন্নাহ প্রোটেক্ট করবেন বলছেন, আমরা পড়ে আসছি এটা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে, এবং আল্লাহ এর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু সাহাবীজ, থ্রু তাবেঈজ, বা মানে মুসলিম বিশ্বস্ত মুসলিমদের মাধ্যমেই করছেন আল্লাহ, কিন্তু সেগুলোর ব্যবস্থা করছেন আল্লাহ। না হলে আজকে আমরা হয়তো ওই ঈশেদের মতোই হয়ে যেতাম, আপনার খ্রিস্টানদের মতোই হয়ে যেতাম, সুন্নাহ বিবর্জিত বা সুন্নাহ না জানা বা সুন্নাহ না বোঝাম। এসব লোক চেষ্টা করলো কোরআনের ভুল ব্যাখ্যা সংযোজন করতে, যাতে তারা অন্যদের ইসলামের সত্য পথ থেকে বিচ্যুত করতে পারে। এছাড়া এমনও লোক ছিল যাদের জ্ঞানের অভাব ছিল, আর তাই বিশ্বস্ততা সত্ত্বেও তারা নিজেদের মতামতের উপর ভিত্তি করে কোরআনের ভুল ব্যাখ্যা দিতে শুরু করলো। এবার আরেক ধরনের লোক ছিল যারা হয়তো এমনি সিনসিয়ার ছিল, কিন্তু তাদের জ্ঞান না থাকাতে তারা ভুল ব্যাখ্যা দিতে শুরু করলো। এটা কিন্তু আজকেও হয়। আজকের দিনেও আপনি দেখবেন যে একজন মানুষের খুব নিয়তটা খুব ভালো, সে চাচ্ছে ইসলামের জন্য ভালো কিছু করতে, বা ইসলামকে যেন আগায় নিতে পারে, ইসলামের কজ গুলাকে, অথচ সে যে কাজ করতেছে সেটা ঠিক উল্টা ভাবে কাজ করতেছে, মানে ইসলামের জন্য, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। এরকম কিন্তু মানুষ আছে, খুবই সিনসিয়ারলি সে চেষ্টা করতেছে, সে মনে করতেছে সে বিরাট একটা কাজ করতেছে, কিন্তু সে আসলে ইসলামকে ধ্বংস করতেছে বা ইসলামের বিরুদ্ধেই করতেছে, বিরুদ্ধাচরণ করতেছে। যাই হোক, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা এইসব ঘটনা দেখার জন্য পর্যাপ্ত দীর্ঘায়ু লাভ করেছিলেন, তারা সেগুলোকে রোধ করতে কোরআনের সঠিক অর্থ অথবা তাফসীর প্রদান করাটাকে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করলেন। সাহাবীরা, আমরা জানি যে শেষ সাহাবী মারা গেছেন 110 হিজরিতে, আমরা এটা পড়ে আসছি। তো আল্লাহ তাদের অনেককে হায়াত দিয়েছিলেন অনেক, এবং তারা এই যে মানুষগুলা, যারা দুই শ্রেণীর মানুষ বললাম আমরা, এক শ্রেণীর মানুষ মুনাফিক, ইসলামের শত্রু, তারা টিকে থাকতে পারবে না বলে ইসলাম গ্রহণ করে চেষ্টা করলো ভিতর থেকে ইসলামকে, কোরআনের অর্থকে বিকৃত করতে বা ব্যাখ্যাকে বিকৃত করতে। আরেক শ্রেণীর মানুষ, যদিও তারা সিনসিয়ার ছিল, কিন্তু জ্ঞানের অভাবের জন্য তারা ভুল ব্যাখ্যা দিতে শুরু করলো বা চেষ্টা করলো। তাদের সাহাবীরা তাদেরকে তাদেরকে কাউন্টার করতে, সাহাবীগণ যারা এইসব ঘটনা দেখার জন্য পর্যাপ্ত দীর্ঘায়ু লাভ করেছিলেন, তারা সেগুলোকে রোধ করতে কোরআনের সঠিক অর্থ অথবা তাফসীর প্রদান করাটাকে নিজেদের দায়িত্ব কর্তব্য মনে করলেন। তারা কিন্তু সেই জন্যই কোরআনের কারেক্ট তাফসীর করাটাকে দায়িত্ব এবং কর্তব্য মনে করলেন। আমরা জানি যে সাহাবী এবং তাদের ইমিডিয়েট পরে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তারপরে তার স্টুডেন্ট মুজাহিদ, এইভাবে একটা ধারাবাহিকতা আছে কোরআনের তাফসীরের, এবং একটা শুদ্ধতার আছে, একটা লাইন আছে। প্রথম দিকের এই বিষয়টি পরবর্তী যুগের স্কলারদের এই প্রশ্নের সম্মুখীন করলো যে তাফসীর বা কোরআনের আয়াতসমূহের ব্যাখ্যা নবীর কাছ থেকে না এসে তার সাহাবীদের একজনের কাছ থেকে এসেছে, যদি এসে থাকে আর কি, সেটাকে কতটুকু গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটাকে তাফসীরের বিজ্ঞানের এক নিরঙ্কুশ নির্ভরযোগ্য সূত্র হিসেবে ধরা যায় কিনা। যেভাবে আমরা কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআন তাফসীর একটা আয়াতের তাফসীর একটা আয়াত দিয়ে, এটা যেভাবে আমরা নির্ভরযোগ্য মনে করতেছি, অথবা কোরআনের তাফসীর সুন্নাহ দিয়ে, আল্লাহ রাসূল যদি কোন একটা আয়াত সম্বন্ধে বলে থাকেন এটার মিনিং এটা, তাহলে সেটাকে যেভাবে করতেছি, ঠিক একই ভাবে সাহাবীদের কাছ থেকে যদি আমাদের কাছে আসে, আমাদের কাছে যদি এরকম একটা ব্যাখ্যা আসে, তার সাহাবীদের একজন স্পেশালি যারা ক্লোজ ছিলেন বা যাদেরকে উনি সার্টিফাই করে গেছেন, যে এরা, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ, এদের ব্যাপারে সার্টিফাই, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দোয়া করে গেছেন এবং সার্টিফাই করে গেছেন যে এরা কোরআনের স্কলার ছিলেন এবং হবেন, তাদের ব্যাপারে বিশেষ করে আসতেছে।
যে সেটাকে কতটুকু নির্ভরযোগ্য ধরা হবে। এই ধরনের প্রশ্নের উত্তর কি হবে সে ব্যাপারে তাফসীর স্কলারদের মাঝে তেমন একটা মতপার্থক্য দেখা যায় না। তাফসীরের স্কলার যারা পরবর্তী যুগে এখনকার বা আরো মাঝখানের এই 100 বছরের ভিতরে যারা তাফসীরের স্কলার ছিলেন তাদের ভিতরে খুব একটা মতপার্থক্য দেখা যায় না যে সাহাবীদের এটাকে আমরা কিভাবে নিব আর সেটার ব্যাপারে কেন সেই ব্যাপারটা এটা এটা কেন মতপার্থক্য নাই, কেন তারা মোটামুটি ভাবে মানে সবাই অ্যাগ্রিড যে সাহাবীদের এটা একটা একটা অথেন্টিক সোর্স অফ তাফসীর বা এক্সপ্লেনেশন। কেন সেটা সেটা বলতে গিয়ে বলতেছেন ইসলামের সাহাবীদের সার্বিক মর্যাদা যা কোরআন এবং হাদিস দ্বারা বর্ণিত সমর্থিত। কোরআন এবং হাদিস দুই জায়গাতেই সাহাবীদের উচ্চ মর্যাদার কথা আছে, বর্ণিত এবং সমর্থিত। সাহাবীদের সম্বন্ধে কঠিন কথা আছে আল্লাহ রাসূলের, মানে তাদেরকে যে যারা অপমান করবে, তাদেরকে যারা স্ল্যান্ডার করবে বা করবে তাদের ব্যাপারে কঠিন কথা আছে। নির্দিষ্ট জ্ঞান ছাড়া কোরআন সম্বন্ধে কথা না বলার ব্যাপারে সাহাবীদের সর্বজন বিদিত অভ্যাস। নির্দিষ্ট জ্ঞান ছাড়া কোনো বিষয়ে কথা বলার ব্যাপারে তাদের রিজার্ভেশন ছিল। একটা হাদিস মুখ দিয়ে বাইর করতে সাহস করতেন না তারা। আমরা বলছি পড়ে আসছি এগুলো। আল্লাহ রসুল খুব ক্লোজ ছিলেন, আল্লাহ রসুল ঘরে বড় হয়েছেন, সেরকম সাহাবীরাও হাদিস মানে হয়তো যা যেটুকু বলতে পারতেন তার হয়তো 100 তো বলেন নাই, 100 ভাগের 1 ভাগও বলেন নাই। তার কারণ কি? তারা অত্যন্ত কশাস ছিলেন, অত্যন্ত কশাস ছিলেন যে কোনোভাবে যেন একটা ভুল শব্দ, একটা ভুল বিন্যাস, শব্দের বিন্যাসটা যেন ভুল না হয়, এইসব ব্যাপারে খুব কেয়ারফুল ছিলেন তারা। আরবি ভাষা সম্বন্ধে তাদের জ্ঞান চমৎকার। একটা হলো যে তারা যে না জেনে কিছু বলতে চাইতেন না কোরআন সম্বন্ধে, সুন্নাহ সম্বন্ধে, সেটা। আরবি ভাষা সম্বন্ধে তাদের চমৎকার জ্ঞান, তারাই আরবিতে ডেফিনেটলি সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন। এবং রাসূলের সময় পূর্ববর্তী আরবদের মাঝে প্রচলিত রীতিনীতি সম্বন্ধে তাদের জ্ঞান। এই তিনটা ব্যাপার, মানে যে সমস্ত সোশ্যাল কনটেক্সটে, সোশ্যাল পরিস্থিতিতে কোরআন নাজিল হয়েছে সে সম্বন্ধে তাদের জ্ঞান, এগুলো তাদেরকে একটা স্পেশাল মর্যাদা দেয়, স্পেশাল মর্যাদা দেয়। অনেক স্কলার এমনকি সাহাবীদের ব্যাখ্যাকে মারফুয়ের সমপর্যায়ের মর্যাদা দিয়ে থাকেন। মারফু বলতে যেটা রাসূলের মুখ থেকে আসছে সরাসরি বলে আমরা জ্ঞান করি, সাহাবীর কি বলে হাদিসের ভাষা, হাদিসের কথা আর কি, মারফু সেই রকম মর্যাদা দেন সাহাবীর কথাটাকে, মানে সাহাবীর কথা মানে রাসূলের কথা, অ্যাজ ইফ এরকম মর্যাদা দেন। যেমনটা আল হাকিম, আল হাকিম আপনি জানেন, হাকিম বাইহাকি নামগুলো শুনছেন না, ইসের আপনার হাদিসের ব্যাপারে নামগুলো আসে। আল হাকিম যেমন বলছেন, আল হাকিমের মতে বুখারী ও মুসলিমও দিয়েছেন, মানে যেমনটা উনি বলেন, বিশেষত যখন তা আসবাব নজুল সম্পর্কিত কোনো মন্তব্য ছিল, ওই সমস্ত বিষয় যেগুলো তারা প্রত্যক্ষ করেছেন এবং ওই সমস্ত বিষয় যেগুলো সম্বন্ধে তাদের ব্যক্তিগত বিচারের কোনো অবকাশ নেই, সেগুলোর ব্যাপারে সাহাবীদের বর্ণনাগুলোতে তারা মারফু পর্যায়ে দিতেন, অর্থাৎ রাসূলের মুখ থেকে শোনা সাহাবীর মুখ থেকে শোনা সেম বলে মনে করতেন তারা। আসবাব আল নজুল মানে শানে নজুল যেটা বলি, মানে কোন পরিপ্রেক্ষিতে এটা এই আয়াতটা নাজিল হয়েছে, ধরেন একজন সাহাবী যখন বলতেছেন এই পরিপ্রেক্ষিতে এটা নাজিল হয়েছে, সেটাকে তারা মানে ওই মর্যাদা দিতেন, জাজিফ তারা রাসূলের কাছে শুনলে যেরকম যে মর্যাদাটা দিতেন, রাসূলের মুখ থেকে যদি একটা কথা আসতো সেরকমই করতেন। আল জারকাশি বলে একজন আছেন, তিনি এরকম মতামত পোষণ করেন যে সাহাবীদের ব্যাখ্যায় তাদের আরবি ভাষার জ্ঞান প্রধান বিবেচ্য বিষয়, অর্থাৎ এমন সব বিষয় যেগুলো তারা সরাসরি নবীর কাছ থেকে শোনেননি, সেগুলোর ব্যাপারে তাদের ব্যাখ্যা অন্যদের ব্যাখ্যার উপর প্রাধান্য পাবে। যেগুলো পার্টিকুলারলি শোনেন নাই তারা নবীর কাছ থেকে, সেগুলোর ব্যাপারেও তাদের ব্যাখ্যা অন্যদের ব্যাখ্যার উপর প্রাধান্য পাবে, যার প্রধান কারণ হচ্ছে আরবি ভাষার উপর তাদের দক্ষতা। বিকজ যে ডায়ালেক্ট বা যে ল্যাঙ্গুয়েজে রাসূল কথা বলতেন অথবা যে ল্যাঙ্গুয়েজে কোরআনকে আলটিমেটলি প্রিজার্ভ করা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে তাদের জ্ঞান বা তাদের অন্যদের চেয়ে বেশি জ্ঞান ছিল বা দক্ষতা ছিল। ইবনে তাইমিয়ার একটা আসতেছে এরপরে, উনি কি বলেন, কোরআন ও সুন্নাহর পরেই সাহাবীদের বক্তব্যকে কোরআনের তাফসীরের তৃতীয় প্রধান গুণ হিসাবে গণ্য করা হবে। আমরা যেটা বললাম যে আগে দুটো শিখে আসছে আমরা, কোরআন তাফসীর কোরআন দিয়ে, কোরআনের তাফসীর সুন্নাহ দিয়ে, তারপরেই বলতেছেন ইবনে তাইমিয়া যে সাহাবীদের এইটাকে কোরআনের তাফসীরের তৃতীয় প্রধান গুণ হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ সাহাবীদের এটাকে থার্ড উৎস হিসাবে ধরা হবে। কেননা তারা ওহী নাজিল হওয়া প্রত্যক্ষ করেছেন, তারা এই নাজিল হওয়াটা দেখছেন, এই সময়টায় তারা ছিলেন, এবং তাদের নিয়তের বিশ্বস্ততা ও জ্ঞানের গভীরতা কোরআনে নিশ্চিত করা হয়েছে। তাদের নিয়তের বিশ্বস্ততা এবং তাদের জ্ঞানের গভীরতা কোরআন নিশ্চিত করছে, রাসূল নিশ্চিত করছেন, সেই জন্য। এরপরে বলতেছেন, এরপরে আমরা যে জায়গায় যাব, যে সাহাবাদের যে মর্যাদা এবং স্থান, সেটা মানে বিচার বিশ্লেষণ যদি আমরা করি কোরআনের তাফসীরের ব্যাপারে পার্টিকুলারলি, তাইলে সেটাকে 6টা পয়েন্টে 6টা ভাগে ভাগ করা যায়। সেগুলো আমরা একটু একটু করে পড়বো ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে
রাসূলের জীবদ্দশায় সাহাবীরা যেভাবে কোরআনকে প্রয়োগ করেছেন, বুঝেছেন এবং ব্যাখ্যা করেছেন, রাসূলের জীবদ্দশায় কোরআনকে যেভাবে প্রয়োগ করছেন, যেভাবে বুঝছেন এবং যেভাবে ব্যাখ্যা করছেন বলতে কি, নিজেদের ভিতরে হয়তো একজন আরেকজনকে বুঝাই দিচ্ছেন, অথবা একজনকে যখন কোন একটা লোকালয়ে পাঠানো হয়েছে বা কোন একটা ইসে গভর্নর করে পাঠানো হয়েছে বা কোন একটা ইসে মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, তখন যে ব্যাখ্যা করছেন। ফর এক্সাম্পল, জাফর বিন আবু তালেব, উনি নাজ্জাশীর দরবারে ইথিওপিয়াতে কোরআন তেলাওয়াত করছেন। মানে এই অথরিটি গুলো তাদের ছিল, তার জ্ঞান মতে অনুমোদন সাপেক্ষ, এবং সেটা কার জ্ঞান মতে? রাসূলের জ্ঞান মতে এবং রাসূলের অনুমোদন সাপেক্ষে কথাগুলো বলছেন। তাফসীরের বিজ্ঞানে সেটা এক নিশ্চিত উৎস, অথরিটি বা দলিল, যা পরবর্তী অধ্যায়ের কোনো মুফাসসিরই অস্বীকার করতে পারবেন না। এটা যে একটা মানে অথেন্টিসিটি, যে একজন সাহাবী প্রয়োগ করছেন যেভাবে যেভাবে বুঝছেন এবং যেভাবে ব্যাখ্যা করছেন, যখন ব্যাখ্যার ব্যাপার আসছে, যখন কোন একটা অমুসলিম কমিউনিটিতে গেছেন অথবা কোন একটা অন্য দেশে গেছেন, অন্য একটা কমিউনিটি যেটা নতুন মুসলিম হয়েছে সেখানে গেছেন, সেখানে গিয়ে যখন ব্যাখ্যা করছেন সেই কথাগুলো আসছে। সুতরাং কোন সাহাবী অথবা পরবর্তীকালের কোন আলেম যদি বলেন আল্লাহ রসুলের সময় সাহাবীরা এই আয়াতটি এভাবে বুঝেছিলেন ও প্রয়োগ করেছিলেন, যদি আমরা জানতে পারি যে আল্লাহ রসুলের সময় সাহাবীরা একটা আয়াতকে এইভাবে বুঝছিলেন এবং এইভাবে প্রয়োগ করছিলেন, তবে ওই আয়াতের উক্ত ব্যাখ্যা ও প্রয়োগকে অবশ্যই বৈধ, বহাল ও শুদ্ধ বলে ধরে নিতে হবে। যদি আমরা জানি যে আল্লাহ রসুলের সময় সাহাবীরা কোন একটা আয়াতকে এইরকম বুঝছিলেন এবং এইভাবে প্রয়োগ করছিলেন, তাইলে ওই ব্যাখ্যা এবং ওই প্রয়োগকে বৈধ, বহাল এবং শুদ্ধ বলে ধরে নিতে হবে। এটাকে রাসূলের সুন্নাহর অংশ বলে ধরা হয়, কারণ ফিকহ শাস্ত্রবিদদের মতে নীরব থেকে তিনি যা অনুমোদন করেছেন সেটাকেও সুন্নাহর অংশ বলে গণ্য করা হয়। অর্থাৎ একজন সাহাবী যদি প্রয়োগ করে থাকেন অথবা বুঝে প্রয়োগ করে থাকেন, এটা বুঝলেন, বুঝে এরকম একটা কাজ করলেন এবং রাসূল সেটা দেখলেন এবং দেখে সেটাকে কিছু বললেন না, এরকমও যদি হয়, তাহলেও বুঝতে হবে যে এটা সুন্নাহ এবং এটা অনুমোদিত। কারণ আল্লাহ রাসূল নীরব থাকাটাও কিন্তু একটা দলিল। আমরা পড়ছি না, পাঁচটা পাঁচটা পড়ছি, আমরা আপনাদেরকে আগে বলছি, মানে এই প্রসঙ্গ আজকের এটার আলোচ্য বিষয় না, তারপরে আবার জাস্ট যখন সুযোগ আসলো বলি যে পাঁচটা সূত্রের একটার থেকে আমরা যদি কোনো দলিল পাই, তাহলে আমরা সেটার উপর বেস করে আমরা ইবাদত করতে পারবো। অর্থাৎ ইবাদতের বিষয় যেগুলা, মানে যেগুলো সওয়াবের বিষয়, যেগুলো আমরা আল্লাহর নৈকট্য লাভ এর জন্য করে থাকি, সেগুলো পাঁচটা সোর্সের একটা সোর্সে আসতে হবে। একটা হয়েছে, মানে আমরা একটা একটা করে বলি। এক নম্বরটা হচ্ছে আল্লাহ বলছেন, দুই নম্বরটা হচ্ছে রাসূল বলছেন, তিন নম্বরটা হচ্ছে রাসূল নিজে করছেন, চার নম্বরটা হচ্ছে রাসূল নীরবে অনুমোদন দিয়েছেন, অর্থাৎ তার সামনে করা হয়েছে, তিনি সেটা না করেন নাই, সেটাও কিন্তু একটা দলিল, বা সেটাও একটা সেটার উপর ভিত্তি করে আপনি করতে পারবেন, সেটার উপর ভিত্তি করে আপনি ইবাদত করতে পারবেন। আর পাঁচ নাম্বারটা হচ্ছে সাহাবীদের ঐক্যমত। তো এই নীরব অনুমোদনের একটা উদাহরণ দিছিলাম আমি, নীরব অনুমোদনের ব্যাপার, যে ইবাদতের ব্যাপারে বলছিলাম যে আনাস বিন মালিক উনি বলেন যে মাগরিবের আজানের পরে ওনারা 2 রাকাত সালাত পড়ছেন রাসূলের প্রেজেন্সে। রাসূল পড়েন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, কিন্তু তার প্রেজেন্সে তারা পড়ছেন, উনি তাদেরকে নিষেধ করেন নাই। এটা একটা দলিল। এই দলিলের ভিত্তিতে আপনি মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়তে পারেন। একটা ইবাদত করতেছেন যেটা সুন্নাহ হয়ে গেল, মানে এটা একটা সুন্নাহ ইবাদত, সোজা কথা, বা এটা একটা ভ্যালিড ইবাদত। তো তার নীরব অনুমোদনটাও ছিল মানে একটা দলিল। দ্বিতীয় পয়েন্টটা, সাহাবীরা কেন একটা স্পেশাল মর্যাদা তাদের, এবং কেন তাফসীরের ব্যাপারে তাদের স্পেশাল স্ট্যাটাস, সেটার দ্বিতীয় কারণ হচ্ছে আসবাব ওয়ান নুজুল, যেটাকে আমরা শানে নুজুল বলি, মানে কোন পরিপ্রেক্ষিতে একটা আয়াত নাজিল হয়েছে। এটা তারা অনেকে প্রত্যক্ষ করছে, অনেকে ছিলেন সেখানে, অনেকে না থাকলেও তারা শুনছেন যে এই দিন এই 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 অবস্থায় এটা নাজিল হয়েছিল। যখন তারা এইভাবে বলবেন যে আমি এখানে ছিলাম, বা আমার সামনে এরকম হয়েছে, বা আমার, যেমন আমরা পড়ে আসছি যে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই আয়াতটা আমার এই ঘটনা ছাড়ার কোনো কারণে নাজিল হয় নাই। এই কথাটা যখন বলতেছেন, একটা ঘটনা ঘটছে যে বাগানে পানি ধরে রাখার ব্যাপার ছিল, এবং উনি বলছেন যে এই আয়াতটা আমার এই ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। তার মানে কি? তার মানে উনি উনি নিজে ছিলেন সেখানে, এবং উনি নিজে দেখছেন, এবং উনি নিজে জানতেন যে এই সময়ের পরে এইভাবে এইভাবে নাজিল হয়েছে আয়াত। তো সেই সেই জিনিসটাকে তখন কি করা হবে? তখন সেটা মারফু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যে যেরকম আমরা একটা মানে বিশ্বাস বা একটা করতাম, মানে সরাসরি তার মুখ থেকে যদি আসতো, তাইলে সেইরকম একটা স্ট্যাটাস হয়ে যায় সেটা। এটাই বলতেছেন যে তখন সেটাকে মারফু এবং এক দলিল বলে গণ্য করতে হবে, যখন কোনো
সাহাবী বলবেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা নাজিল হয়েছিল, বা আমি এখানে ছিলাম, এটা হইলো, তারপরে আমার এইভাবে নাজিল হইলো, এরকম যখন বলবেন তখন এই বিষয়ে যে কারো উচিত সাহাবীদের উচ্চারিত কথাগুলো শব্দগুলোকে সতর্কতার সাথে পরীক্ষা করা বা বিচার করা। একটি আয়াত কোন একটা প্রসঙ্গে নাজিল হয়েছিল, আর তা কোন একটা কিছুর জন্য নাজিল হয়েছিল, এই দুটা বিষয় কিন্তু এক নয়। এখানে একটু সাবধান করে দিলেন। এই শব্দগুলো আমরা খেয়াল করবো, যে তাদের ওয়ার্ডিং গুলা কি। কেউ বললেন যে এই প্রসঙ্গে নাজিল হয়েছিল, আর কেউ বললেন যে এটার জন্য নাজিল হয়েছিল। দুইটা কিন্তু একটু আলাদা জিনিস। এটা একটু বললেন যে সাবধান হইতে বললেন, আর সতর্কতার সাথে পরীক্ষা করতে বললেন। 3 নাম্বারটা হচ্ছে কেন তাদের স্পেশাল স্ট্যাটাস, সেটা বলতে গিয়ে বলতেছেন কোরআনের সাধারণ নীতিমালাগুলোকে সাহাবীরা যেভাবে বুঝেছিলেন এবং প্রয়োগ করেছিলেন, সেটাকে সন্দেহাতীতভাবে এক নিশ্চিত দলিল হিসাবে গ্রহণ করা হয়। সাধারণ নীতিমালা বলতে কি, ধরেন আমি এমনি একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে ধরেন সালাতকে কতটুকু গুরুত্ব দেওয়া হইতো, এটা সাহাবীরা যেভাবে বুঝছিলেন এবং প্রয়োগ করছিলেন। অথবা জাকাতকে কতটুকু গুরুত্ব দিতে হবে, অথবা ধরেন আল্লাহর পথে সাদাকা করা বা আল্লাহর রাস্তায় খরচ করা, এটাকে তারা কিভাবে গুরুত্ব দিচ্ছিলেন বা কিভাবে বুঝছিলেন। উদাহরণস্বরূপ ইমান ও আমলের ভিতর সম্পর্ক, ইমান এবং আমলের ভিতর কি সম্পর্ক, তারা কিভাবে বুঝছিলেন। তাদের এটা তো বুঝতে মানে তাদের তো কোনো সমস্যা ছিল না যে ইমান আমল যে ইমানের অংশ, এই জিনিসটা তারা বুঝছিলেন। পরবর্তীকালে বিতর্ক আসছে যে আমল কি ইমানের অংশ, থিওরিটিক্যাল মানে পলিমিক্স বলি না আমরা, মানে তর্কশাস্ত্র বা থিওরিটিক্যাল বিতর্ক আসছে যে আমল কি ইমানের অংশ নাকি। কেউ যদি একেবারে শক্ত ইমান, সবকিছু বিশ্বাস করে কিন্তু সে আমল করলো না, তার কি ইমান আছে বলবো কিনা আমরা। এগুলো বিতর্ক কিন্তু পরবর্তীকালের, তাদের সময় এগুলো বিতর্ক ছিল না। ইসলামে জিহাদের মর্যাদা গুরুত্ব, ইসলামে জিহাদের কি মর্যাদা, এটা তাদের সময় বিতর্ক ছিল না। ইসলাম প্রসারের প্রচারের গুরুত্ব, সৎ কাজ আদেশ ও মন্দ কাজে নিষেধের গুরুত্ব ও দায়িত্ব, ইসলামের মৌলিক ভিত্তিগুলো, ইসলামে কোরআন ও সুন্নাহর অবস্থান, বিশ্বাসী অবিশ্বাসীদের মাঝে সম্পর্ক ইত্যাদি সকল বিষয়ে তাদের যে ধারণা ও জ্ঞান, সেটাকে হুজ্জা বা দলিল হিসাবে গ্রহণ করা হয়। সাহাবীরা যেভাবে বুঝছেন সেটাকে হুজ্জা বা দলিল হিসাবে গ্রহণ করা হয়। অর্থাৎ তাদের বুঝটা সঠিক ছিল, তাদের বুঝটা ইটসেলফ একটা দলিল, যে তারা যেটা বুঝছেন, যেটা করছেন, যেভাবে দেখছেন এই জিনিসগুলাকে। ঠিক আছে, কেন কেন বলতেছেন এই কথাগুলা? ওইসব জ্ঞান এবং প্রয়োগ তারা কোথা থেকে শিখছেন? সরাসরি রাসূলের কাছ থেকে শিখছেন, যিনি ইসলামের আলোকে তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইসলামের আলোকে বা ইসলামের গাইডলাইন অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, তাদেরকে ট্রেন করছিলেন, তাদেরকে দেখাই দিছিলেন যে এইভাবে এটা করতে হয়, এইভাবে এটা করতে হয়, তোমরা এটা করবা বা এটা করবা না ইত্যাদি। এসব বিষয়গুলো সাহাবীরা সরাসরি রাসূলের কাছ থেকে শিখেছিলেন, আর তাই তাদের দ্বারা ইসলামের শুদ্ধ ও একমাত্র বৈধ অভিব্যক্তি গঠিত। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস থেকে নিশ্চিত হয়, একটা হাদিস থেকে নিশ্চিত হয়। কোনটা সেটা? যেখানে তিনি বলেছেন যে মুসলিম উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, মুসলিম উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, যার সবকটি জাহান্নামে নিক্ষিপ্ত হবে কেবল একটি ছাড়া, যেটি তার এবং তার সাহাবীদের অনুসৃত পথ অনুসরণ করবে। সেখান থেকে, সেটাও একটা দলিল। সেখান থেকে আমরা বুঝতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কালেকটিভলি শুদ্ধ পথের উপর ছিলেন। একজনের কোন একটা, ধরেন ফ্রিঞ্জেসের কোন একজনের কোন একটা ব্যাপারে ভুল একটা মানে অবস্থান থাকতে পারে, বা ভুল একটা বুঝ থাকতে পারে, বা একটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কালেকটিভলি যখন তারা কোনো কিছু করছেন বা কোনো কিছুর উপর ছিলেন, সেটা শুদ্ধতার উপর ছিল। এই হচ্ছে ব্যাপার আর কি। আবার পরে এই জায়গাটুকু হাইলাইটেড জায়গা। এসব বিষয়গুলো সাহাবীরা সরাসরি রাসূলের কাছ থেকে শিখেছিলেন। কোন সব বিষয়গুলো? এই যেগুলো পড়ে আসলাম, ইমান ও আমলের সম্পর্ক, ইসলামে জিহাদের মর্যাদা গুরুত্ব, ইসলাম প্রচারের গুরুত্ব, সৎ কাজে মন্দ কাজে নিষেধের গুরুত্ব, এইগুলা সরাসরি রাসূলের কাছ থেকে শিখছিলেন। আর তাই তাদের দ্বারাই ইসলামের শুদ্ধ ও একমাত্র বৈধ অভিব্যক্তি গঠিত, মানে তারা যেটাকে বলছেন সেটাই ইসলামের একমাত্র শুদ্ধ এবং বৈধ পথ পদ্ধতি, যাই বলেন। এটা রাসূলের ওই হাদিস থেকে আসে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 73 ভাগে বিভক্ত হবে তার উম্মাহ, একটা জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নামে যাবে। কোনটা জান্নাতে যাবে? যেটা হচ্ছে তার এবং তার সাহাবীদের অনুসৃত পথ অনুসরণ করবে যারা, তারা জান্নাতে যাবে। তিরমিজির হাদিস, বা এটা নানা রকম, এটার অনেক রকম ল্যাঙ্গুয়েজ আছে, বা অনেক রকম সারমর্মটা নানাভাবে নানা জায়গায় আসছে, বা একটু ভ্যারিয়েশন সহকারে অন্যান্য বর্ণনায় আসছে। এখানে একটা ভার্সন তারা দিচ্ছেন যে 73 ভাগে বিভক্ত হবে, যার একটি জাহান্নামে নিক্ষিপ্ত হবে,
যা সবকটি জাহান্নামে নিতে হবে, কেবল কেবল একটি ছাড়া, যেটি তার ও তার সাহাবীদের অনুষ্ঠিত পথ অনুসরণ করবে। কিন্তু জানি আমরা সবাই আছে কাল। তাহলে আমরা 3টা পয়েন্ট পড়লাম, কেন সাহাবীরা তাফসীরের ব্যাপারে, কোরআন ব্যাখ্যা করার ব্যাপারে কেন তারা একটা স্পেশাল মর্যাদা তাদের, সেটা পড়তে গিয়ে আমরা 3টা পয়েন্ট পড়ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তাফসীর সংক্রান্ত বিষয়াবলীর যেগুলোর উপর সাহাবীরা একমত হয়েছিলেন সেগুলোকে অবশ্যই তাফসীরের দলিল হিসাবে ধরতে হবে। তাফসীর মানে কি? ব্যাখ্যা তো কোরআনের, সেটার ভিতর যেগুলোর উপর সাহাবীরা একমত হয়েছিলেন, এটা ইম্পর্টেন্ট। কিন্তু একমত হওয়া, যেটা বললাম যে ফ্রিঞ্জেসে একজন, বা ধরেন সাহাবীদের কথার কথা 1000 জনের ভিতরে 999 জন একটা মত পোষণ করেন, একজন হয়তো অন্য একটা মত পোষণ করেন, সেটা ধর্তব্যের ব্যাপার না আমাদের কাছে। এটা কেবল সাহাবীদের মর্যাদার জন্যই নয়, কিন্তু ইসলামের আইনে ইজমার যে মর্যাদা রয়েছে সেজন্য সত্য। ইজমার একটা ব্যাপার আছে, আমরা জানি ইসলামের থার্ড দলিল, কোরআন এবং সুন্নাহর পরে থার্ড দলিল হচ্ছে ইজমা। এখন ইজমাটা কার ইজমা? প্রাইমারিলি সাহাবীদের ইজমা। প্রাথমিকভাবে এটা হলো সাহাবীদের ইজমা, আর পরবর্তীকালে এটা কি হলো? মুজতাহিদ আলেমদের ইজমা। এখনো ইজমার ব্যাপারটা ইম্পর্টেন্ট। মুজতাহিদ আলেম আমরা যাদেরকে বলি, তারা যদি সকলে অথবা গুড মেজরিটি যদি একটা জিনিসের উপরে একমত হন, তাহলে সেটা ইটসেলফ একটা দলিল। আচ্ছা, পঞ্চমত 5 নম্বর কারণ সাহাবীদের ইসের ব্যাপারে, সাহাবীদের তাফসীরের ব্যাপারে, মানে তাদের মর্যাদা, তাফসীরের ব্যাপারে তাদের মর্যাদা বা তাফসীরের উৎস হিসেবে তাদের মর্যাদা, সেটা ইবনে তাইমিয়া বলেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই মত পার্থক্যগুলো পরস্পর বিরোধী ছিল না। সাহাবীদের ভিতর যদি কখনো ভিন্ন মত দেখা গেছে তাফসীরের ব্যাপারে, দেখা গেছে সেটা পরস্পর বিরোধী ছিল না। সাধারণত একজন সাহাবী কোন একটি আয়াতের প্রয়োগের একটি দিক উল্লেখ করেছেন, এবং দেখা গেছে অপর একজন সাহাবী হয়তো ওই একই আয়াতের প্রয়োগের অপর একটা দিক উল্লেখ করেছেন। একজন একটা দিককে হাইলাইট করেছেন, আরেকজন আরেকটা দিককে হাইলাইট করেছেন। তার মানে যে পরস্পর বিরোধী তা না, কিন্তু এবং দুইটা দিকের ভিতরে আসলে কোনো পরস্পর বিরোধিতা ছিল না। তাফসীরের ব্যাপারে না, অন্য একটা ব্যাপারে খুব ওয়াইডলি একটা উদাহরণ দেওয়া হয়ে থাকে, যে তখনকার দিনের কথা বলা হয়, যে ধরেন একটা গল্পই হবে হয়তো এটা, বা রিয়েলিটিও হইতে পারে, আমি জানি না, এটা উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে যে ধরেন কেউ একজন মসজিদের সামনে একটা বাঁশের খুঁটি গেড়ে দিলেন, এই আইডিয়াতে যে যারা পশু নিয়ে আসবেন, ধরেন উটের আগে চড়তেন মানুষজন, তো তার উটটা সেখানে বেঁধে রাখতে পারবেন, এই জন্য মসজিদের প্রবেশের পথে একটা জায়গায় একটা খুঁটি গেড়ে রাখলেন, যে এক্ষেত্রে কেউ একজন উট বেঁধে রাখবে। এখন আরেকজন এসে সেই খুঁটিটা উঠায় ফেলে দিলেন, যে এখানে কেউ হোঁচট খেয়ে পড়তে পারে। এখন দেখেন, আপনি যদি দুইজনের নিয়ত দেখেন, দুইজনেরই লজিক আছে চিন্তার, এবং দুইজনেই কিন্তু একটা সৎ উদ্দেশ্যে এই খুঁটিটা হ্যান্ডেল করছেন। একজন এটা বুঝছেন, আরেকজন এটাকে উঠায় ফেলে দিচ্ছেন। তো এটা একটা ক্লাসিক উদাহরণ আর কি, যে দুইজন করার মানে যে তারা মানে পরস্পর বিরোধিতা করতেছেন তা না। দুইজন দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন একটা জিনিস। এখানে বলতেছেন, এখানে উদাহরণ দিতেছেন, সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা হিসেবে কেউ বলেছেন এটা দ্বারা ইসলাম বোঝানো হয়েছে। সিরাতুল মুস্তাকিম বলতে কি এটা আর কি। কেউ বলেছেন সুন্নাহর পথ বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন কোরআনকে বোঝানো হয়েছে, ইত্যাদি। এসব বক্তব্য আসলে পরস্পর বিরোধী নয়, এগুলো বক্তব্য কিন্তু পরস্পর বিরোধী নয়, একটা এগেইনস্টে একটা দাঁড় করানোর কিছু নাই। কেননা কোরআনিক অভিব্যক্তিটি এই সবকটির বেলায় প্রযোজ্য। কোরআন যখন সিরাতুল মুস্তাকিম বলে, তখন এই সবকটির বেলায় প্রযোজ্য। সেটা বলতে আপনি যদি মনে করেন ইসলাম, সেটা ঠিক আছে। সেটা বলতে আপনি যদি সুন্নাহ মনে করেন, সেটা ঠিক আছে। সেটা যদি বলতে আপনি যদি কোরআন মনে করেন, সেটাও ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট, যে জন্য সাহাবীদের স্পেশাল মর্যাদা বা তাদের তাফসীরের, তারা যদি কোনো কিছুর ব্যাখ্যা করে থাকেন সেটার স্পেশাল মর্যাদা যেই জন্য, তার আরেকটা বলতেছেন, একটা নির্দিষ্ট আয়াত কিভাবে প্রয়োগ করতে হবে অথবা বুঝতে হবে, এই ব্যাপারটা কখনো কখনো সাহাবীগণ পরস্পর বিরোধী ইজতিহাদ করেছেন বা ব্যক্তিগত মতামত দিয়েছেন। সেসব ক্ষেত্রে ভিন্ন মতগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে অধ্যয়ন ও পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং সবচেয়ে সুদৃঢ় মতকে গ্রহণ করতে হবে, অনুসরণ করতে হবে। মানে একটা আয়াত, নির্দিষ্ট আয়াত কিভাবে প্রয়োগ করতে হবে অথবা বুঝতে হবে, এই ব্যাপারে যদি আমরা কখনো দেখি, সাহাবীদের মর্যাদা বলতে গিয়ে বলতেছেন, কখনো যদি দেখি যে দুইজন দুই রকম বলছেন, তখন আমার কি অন্যান্য জিনিসের আলোকে আমরা সেটাই করবো। একটা উদাহরণ দিই আপনাকে, বলছি ইবনে আব্বাস তো অনেক বড় একজন স্কলার ছিলেন। তার এইগুলা আল্লাহ রাসূল তার কথা বলে গেছেন যে উনি কোরআনের স্কলার হবেন বা ইত্যাদি। ইবনে আব্বাস কিন্তু মনে করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখছেন, এটা মনে করতেন উনি, কিন্তু অন্যরা সেটা মনে করেন নাই। এখন আমাদের কাছে যখন এসে পৌঁছেছে দুইটা জিনিসই, যে ইবনে আব্বাস মনে করতেন এরকম, সূরা নাজমের আয়াতে আছে বা অন্য জায়গায় আছে,
উনি মনে করতেন যে আল্লাহকে দেখছেন আল্লাহ রসুল, এবং বাকি সাহাবীদের আমরা দলিল দেখতেছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বাকিরা মনে করতেন যে আল্লাহ দেখেন নাই। তো তখন আমরা কি করবো? এরকম একটা সিচুয়েশনে আমরা কি করব? আমরা তখন কোরআন সুন্নাহর আলোকে পরীক্ষা নিরীক্ষা করব এবং তারপর সবচেয়ে সুদৃঢ় যে মত সেটাকে অনুসরণ করব পরবর্তী যারা কোরআনের তাফসীর করবেন তারা। তারপর বলতেছেন যে তাবেঈনদের বক্তব্য যদিও সাহাবীদের বক্তব্য সমান মর্যাদা নয়, তবুও তাফসীরের ব্যাপারে তাদের বক্তব্যকে গুরুত্বের সাথে বিবেচনা করার উপদেশ দেওয়া হয়ে থাকে। কেন? কারণ তারা অনেকেই সরাসরি ঈশ্বরের কাছে শিখছেন, সরাসরি আপনার সাহাবীদের কাছে বসে কোরআন শিখছেন, সাহাবী থেকে জিজ্ঞেস করছেন যে এটার মানে কি, এটার মানে কি, এটা আপনি কোথায় পাইছেন বা এটা কিভাবে জানছেন। সেই জন্য অনেক ক্ষেত্রেই তাফসীর সংক্রান্ত তাদের জ্ঞানের উৎস ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। এই জন্য তাবেঈদের এটাও যদিও সাহাবীদের সমমর্যাদার না, কিন্তু তাবেঈরা কি বলছেন কোরআনের কোন একটা আয়াতের তাফসীর বা কোনো কিছুর তাফসীর বা কোনো কিছুর ব্যাখ্যাতে সেটাকেও গুরুত্ব দেওয়া হবে, অ্যাজ লং এজ সেটা ওই প্রথম তিনটার বিরুদ্ধে না যায় বা ওই ধরনের কিছু না হয়। এখানে উদাহরণ দিচ্ছেন যেমন মুজাহিদ, যার কথা বললাম, ইবনে আব্বাস ছাত্র ছিলেন। উনি বলেন যে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গোটা কোরআন পড়ে শুনিয়েছেন, গোটা কোরআনটা পড়ে শোনাইছেন এবং তার কাছে প্রতিটি আয়াতের অর্থ জানতে চেয়েছেন, প্রত্যেকটা আয়াতের অর্থ জানতে চেয়েছেন যে এটা মিনিং কি, এটা আল্লাহ কি বলছেন, এখানে আল্লাহ কি বলছেন, এইভাবে জানতে চেয়েছেন। তো তখন যখন মুজাহিদের তাফসীর কিন্তু খুব জানেন, তো এটা মুজাহিদ ওনার যে আছে মানে আপনাদেরকে আগে বলছি যে এই জর্ডানিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে altafsir.com, ওখানে ইবনে আব্বাস এবং মুজাহিদের তাফসীর লাগানো আছে। তো ওনাদের যে সমস্ত তাফসীর পাওয়া যায়, ওনার তো মানে পুরা কোরআন গোটা কোরআন ওইভাবে তাফসীর সংকলন পাওয়া যায় না বা করেনও নেই তারা। তো যা পাওয়া যায় সেগুলোকে কিন্তু খুব ভ্যালু করা হয়, যেগুলো আছে সেগুলোকে খুব মর্যাদা দেওয়া হয়। আচ্ছা, এই প্রসঙ্গে তাবেঈদের কথায় যখন আসলাম আমরা, তাবেঈদের পরে তাবেঈদের কথায় আসছি, যদিও তাদের ওরকম না, তাদের মর্যাদাটা ওই পর্যায়ের না। সেখানে ইবনে তাইমিয়া বলেন, সুবাহ ইবনে আল হাজ্জাজ এবং অন্যান্যরা বলেছেন তাবেঈদের বক্তব্য বাস্তব নিয়মাবলীর বিষয়ে কোনো দলিল নয়। তাহলে তাফসীরের ব্যাপারে সেগুলো দলিল হয় কিভাবে? প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ যারা তাদের সাথে ভিন্ন মত পোষণ করবেন তাদের মতের উপরে প্রাধান্য পাওয়ার ব্যাপারে তাবেঈদের বক্তব্য কোনো দলিল নয়, এই ব্যাপারটা সঠিক। কিন্তু যখন তারা কোনো বিষয়ে একমত হন তখন তা নিঃসন্দেহে গ্রহণযোগ্য দলিল হয়ে যায়। যখন তাবেঈরা কোনো একটা ব্যাপারে একমত হন তখন সেটা দলিল হয়ে যায়। অথচ যখন তাদের মধ্যে ভিন্ন মত দেখা যায় তখন একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের উপর প্রাধান্য পায় না এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদের বক্তব্যের উপরও কোনো প্রাধান্য পায় না। সেসব ক্ষেত্রে যে কারো উচিত কোরআন ও সুন্নাহর ভাষা ও সাধারণভাবে আরবি ভাষা অথবা সংশ্লিষ্ট বিষয়ের উপর সাহাবীদের বক্তব্যে শরণাপন্ন হওয়া। তাহলে তাবেঈদের ব্যাপারে আমরা কি জানলাম? তাদের ব্যাপারে তাদের যখন কোনো একটা ব্যাপারে ঐক্যমত্য পাওয়া যায়, যে একটা তাফসীরের ব্যাপারে বা একটা আয়াতের ব্যাখ্যার ব্যাপারে, তখন সেটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু যখন দেখা যায় যে পরস্পর বিরোধী আছে তখন সেটাকে আমরা করব না, তখন সেটাকে আমরা কি বলে, তখন সেটাকে আমরা মানে কারো বক্তব্যের উপর কারো বক্তব্যকে প্রাধান্য না দিয়ে কোরআন সুন্নাহর আলোকে বা অন্যান্য দলিলের আলোকে সেগুলাকে বিচার করব। ইবনে তাইমিয়ার একটা বই থেকে এই কোশ্চেন, যেটা মানে এখানে দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে। আচ্ছা, গেল। আব্দুল কাদের আনাউত বলেন যে সাহাবী ও তাবেঈগণের কোন একটা নির্দিষ্ট আয়াতের অর্থ এবং ব্যাখ্যা সম্বন্ধে একমত হয়ে থাকেন, যদি তারা একমত হয়ে থাকেন সাহাবীরা এবং তাবেঈরা, তবে কারো জন্য ওই আয়াতের নতুন কোনো ব্যাখ্যা প্রদানের আর কোনো অবকাশ থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন? আজকাল দেখা যায় যে সাহাবীরা কোন একটা ব্যাখ্যায় একমত হয়েছেন, তারপরেও আজকালকার মডার্নিস্ট বা নতুন যুগের তফসিরকারগণ দেখা যায় যে ওইখান থেকে অন্যরকম কন্ট্রারি টু দ্যাট আর কি কোন একটা ব্যাখ্যা করার চেষ্টা করেন বা করছেন, এরকম চেষ্টা হয়েছে। সেই জন্য বলতেছেন কথাটা যে সাহাবী এবং তাবেঈগণ কোন একটি যদি আর কি তারা কোন একটি নির্দিষ্ট আয়াতের অর্থ বা ব্যাখ্যা সম্বন্ধে একমত হয়ে থাকেন, আমরা যদি জানি যে তারা একমত হয়েছেন, তবে কারো জন্য ওই আয়াতের নতুন কোনো ব্যাখ্যা প্রদানের আর কোনো অবকাশ থাকে না, আর কোনো অবকাশ থাকবে না তাদের জন্য। এখন এসে কতগুলা এক্সাম্পল দিবেন, খুব ইন্টারেস্টিং এই অংশটা, এখন যে অংশটা আমরা পড়ব। নিম্নলিখিত আয়াতে আল্লাহর পথে কথাটির উদাহরণ দেন। যিনি কি করতেছেন, আব্দুল কাদের আনাউত, তার একটা বই থেকে আর কি এটা করা হচ্ছে, উদ্ধৃত করা হচ্ছে। উনি উদাহরণ দিতেছেন যে সূরা তওবার ৬০ নম্বর আয়াত, যেটা থেকে যাকাত ফরজ হয়েছে, সেখানে ৮টা খাতের কথা বলা হয়েছে
এবং তার একটা খাত হচ্ছে আল্লাহর পথে। আমরা পড়তে পারি, এটা পড়ে দেখতে পারি, আমরা আয়াতটা পড়ি। সাদাকা এখানে কিন্তু এখানে এই যে আয়াত থেকে জাকাত ফরজ হয়েছে সেই আয়াতে কিন্তু জাকাতের টার্মটা হচ্ছে সাদাকা। অ্যাকচুয়ালি সূরা তওবার 60 নম্বর আয়াত দিয়ে আপনার জাকাত ফরজ হয়েছে, সেই আয়াতে কিন্তু টার্মটা আসছে সাদাকা। সাদাকা এই জন্য সুন্নার দরকার আছে। মানে এই এই জায়গার সাদাকা বলতে যে আমরা জাকাত বুঝবো, এটা কোথেকে জানি? আমরা আল্লাহ রাসূলের থেকে জানি। এই সাদাকা বলতে ফরজ জাকাত বোঝানো হয়েছে। নিঃস্ব, অভাবগ্রস্ত, জাকাত আদায়ের কাজে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের হৃদয় জয় করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণের দায়গ্রস্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ঠিক আছে, 8টা দেখবেন, 8টা খাত আছে। নিঃস্ব, অভাবগ্রস্ত, এটা মানে একটা ইসের ভিতরে আসবে, এটা একটা ইসের একটা হেডে আসবে। যারা আদায় করে তাদের, যারা জাকাত কাজে আদায় করার কাজে থাকে তাদের জন্য, কর্মচারী যারা তাদের, যাদের হৃদয় জয় করা হয় বলতে বোঝানো হয়েছে যে যারা ইসলাম কনসিডার করতেছে, এই ধরনের কাফের যদি হয়, চিন্তা করতেছে ইসলাম গ্রহণ করবে, তাদেরকে তাদেরকে একটু সফট, তাদের হৃদয়টা যেন সফট হয় সেই জন্য, দাস মুক্তির জন্য, ঋণের দায়গ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এই আল্লাহর পথে কথাটা বলতে কি বোঝানো হয়েছে? প্রথম যুগের আলেমগণ এই ব্যাপারে একমত ছিলেন যে আল্লাহর পথে বলতে হয় জিহাদ অথবা হজ বোঝানো হয়। দেখেন, আমি এটা নিয়ে আলোচনা করছি কিন্তু আপনাদের সাথে আগে এই হালাকাতেই। আল্লাহর পথের একটা সুনির্দিষ্ট মিনিং ছিল আগে, কিন্তু এখন আল্লাহর পথের মিনিংটা আমরা চেঞ্জ করে ফেলছি, এটাকে বাড়ায় ফেলছি, এবং বাড়ায় এটাকে আমরা মানে নিজেদের ইচ্ছা মতো অ্যাপ্লাই করি। সো মাচ সো দ্যাট আমরা পরে বলবো আবার, ইসলামপন্থী একটা দল তাদের সদস্যদের তাদের জাকাতকে তাদের ইলেকশন ফান্ডে দান করতে বলছে। মানে ইলেকশন ফান্ডে দান করা জাকাত, মানে ওইটাও আল্লাহর পথে, বা ওইটাও জাকাত এর একটা খাত আর কি। মানে যে কটা খাত আছে সেটা বলতে আল্লাহর পথকে করে, মানে এক্সটেন্ড করে ওটাকে তাদের ইলেকশন ফান্ড, ইলেকশন লড়বে তারা, সেখানে দান করার কথা বলছে। এবং আমাদের পরিচিত মানুষরা সেখানে দানও করছেন। তারপরে তারা যখন একটু চিন্তা ভাবনা করছেন বা একটু শুদ্ধ নিয়ে চিন্তা করছেন, তখন তারা তো ফতোয়া জিজ্ঞেস করছেন যে তাদের এই জাকাত আদায় হয়েছে কিনা। আমাদের আলেমরা বলছেন যে হ্যাঁ, যেটা তারা অজ্ঞতাবশত করছেন এটা আদায় হয়ে যাবে, বিকজ কোন রিলিজিয়াস পার্সন তাদেরকে বলছে এইভাবে দেওয়া যাবে, সেই জন্যই তো তারা দিচ্ছেন। সেই জন্য তাদের আর ওটা সেকেন্ড টাইম দিতে হবে না, বাট সাবধান করে দিচ্ছেন যে ভবিষ্যতে যেন এরকম না দেন। তাদের কেউ আর কোনো ভিন্ন ব্যাখ্যা দেননি, সুতরাং এই ব্যাখ্যাই অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহর পথে বলতে সাহাবীরা যেটা বুঝছেন, আর কোনো ভিন্ন ব্যাখ্যা দেন নাই, তাহলে সেটাই বুঝতে হবে যে জিহাদ অথবা হজ বোঝানো হয় যেটা, তাহলে আল্লাহর পথে বলতে এইটাই বুঝতে হবে, এর বাইরে কিছু বোঝা যাবে না। এখন যার বই থেকে উদ্ধৃতিতে আসতেছে উনি আব্দুল কাদের আরনাউত, উনি বলেন যে ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে যে কোনো ধরনের ভালো কাজ বা সাধারণ কল্যাণকর কিছু। এই ব্যাখ্যা যদি গ্রহণ করা হয় এখনকার পরবর্তী যুগে, অনেকে বলেন ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে যে কোনো ধরনের ভালো কাজ বা সাধারণ কল্যাণকর কিছু, তাহলে উপরোক্ত আয়াতের সুনির্দিষ্টভাবে 8টি খাত নির্দিষ্ট করার কোনো অর্থই থাকে না। আমরা যদি এটা টুইস্ট করে যদি এখন বলি যে কোনো ভালো কাজ হচ্ছে ফি সাবিলিল্লাহ, সুতরাং আমি যে কোনো ভালো কাজে জাকাতের পয়সা দিতে পারি অথবা যে কোনো কল্যাণকর কাজে দিতে পারি, তাহলে এই 8টা খাত যে আল্লাহ এখানে ডিফাইন করছেন এটা মানেই থাকে না। এখন এই যে আব্দুল কাদের আরনাউত বললেন যে এটাকে ব্যাখ্যা করা আর এখানে এক্সটেন্ড করা, টুইস্ট করার কোনো রাস্তা নাই, এটা আসলে অনেক বড় বড় ফিকশাস্ত্রবিদদের ভিতর এবং অর্থনীতিবিদদের ভিতরে উত্তপ্ত বিতর্ক বিষয় হয়েছে। কারণ আপনারা জানেন, মানুষজন বাংলাদেশ সহ অন্য জায়গায়, এমনকি জাকির নায়কের টিভি চ্যানেলেও জাকাত দেওয়া হয়, দিতে দেওয়া হয়তো আর কি, পিস টিভিতে। এইগুলা হচ্ছে সব এক্সটেন্ড করে করে। আমি এই জন্য খুবই কনজারভেটিভ একটা লাইন নিয়ে থাকি। আমরা তো সিলেটে একটা গরিব মাদ্রাসা চালাই, কিন্তু সেখানেও কিন্তু আমরা ঢালাভাবে জাকাতের পয়সা নেই না, জাকাতের পয়সা খরচ করি না। স্পেসিফিক সেখানের ভিতরেও কিছু খাত আছে, যে ধরেন একটা এতিম ছেলে অথবা একটা ছেলে যে 100 টাকা বেতনটাও দিতে পারে না মাসে, সেই জন্য তার পড়া হবে না। মানে এই ধরনের জিনিসগুলোতে আমরা জাকাত দিয়ে সমন্বয় করে থাকি। কিন্তু ওই মাদ্রাসার কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো বিল্ডিং বানানো বা মাদ্রাসার টিচারদের বেতন বা মাদ্রাসার মানে উন্নয়ন কাজ বা অন্য কিছুতে আমরা এগুলোতে কিছুতে খরচ করি না। কিন্তু যারা অন্য মতটা ফলো করেন তাদের মতে যে কোনো ভালো কাজ, এই যে বললেন যে কোনো সাধারণ কল্যাণকর কিছু, যে কোনো ধরনের ভালো কাজ, তাহলে তাদের তো দিতে কোনো বাধা নাই, তারা দিতে পারেন সেটা। যাই হোক, এটা নিয়ে বলতেছেন যে এটা বড় বিতর্ক হয়েছিল।
মানে বিতর্ক হয়, উত্তপ্ত বিতর্ক হয়, এবং একটা পার্টিকুলার করছেন, মানে একটা ইনসিডেন্টের কথা বলতেছেন যে 1988 সালে কনফারেন্স অন কন্টেম্পোরারি ইস্যুজ অফ জাকাত, এটার উপর একটা কনফারেন্স হয়েছিল। ওখানে ডক্টর রোমুল আল আশকাল, ওনার কথা আপনাদেরকে বলছি আগে, রোমুল আল আশকালের কথা বলছি, একজন জর্ডানিয়ান স্কলার, মারা গেছেন, অল্প দিন হয় মারা গেছেন। ওনার ওই যে আকিদা সিরিজের বই কথা আপনাদের বলছি আগে, যে 8টা বই আসছে, সেই 8টা বই হচ্ছে আকিদার জন্য আপনার মানে কালেক্টেবল বই, একটা সিরিজ আছে, ইংলিশে আছে, IAPS এর। তো উনি এটার উপরে 90 পৃষ্ঠার একটা লিখছেন, মানে একটা থিসিস লিখছেন এটার উপরে, ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে। এবং শেষ পর্যন্ত বলছেন ফি সাবিলিল্লাহ কথার মানে হচ্ছে, মানে এই আয়াতে ফি সাবিলিল্লাহ কথার মানে হচ্ছে জিহাদ, আর কিছু না। এই আয়াতে যে সূরা তওবার 60 নম্বর আয়াতে যে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, এটার মানে হচ্ছে জিহাদ। কিন্তু জিহাদ বলতে কি বোঝা যাবে, সেখানে আবার গিয়া একটু ধোঁয়াশা থেকে গেছে। যে জিহাদ বলতে ওই যে বললাম যে ইলেকশন ফান্ডে ওইটারে জিহাদ ধরতেছেন, ফিসাবিল্লাহ মানে মানে জিহাদ, এখানে ঠিক আছে, এটা এস্টাবলিশ করছেন। কিন্তু জিহাদ বলতে আবার কতটুকু, সেটা আবার স্ট্রেচেবল থেকে গেছে। ডক্টর রবুল আজকাল এসেও এটা পরিষ্কার হয় নাই। কিন্তু আরেকজনের কথা বলতেছেন, মোহাম্মদ হাইকাল, উনি তার পিএইচডি থিসিস, ওনার পিএইচডি থিসিসে জিহাদ সংক্রান্ত থিসিস ছিল, সেখানে কি বলছেন, সেখানে বলছেন, পড়ি আমি এটা পুরাটা। মোহাম্মদ হাইকাল জিহাদের উপর তার পিএইচডি থিসিসে নিশ্চিত ও সিদ্ধান্তমূলকভাবে দেখিয়েছেন, আলোচ্য প্রসঙ্গে জিহাদের প্রাথমিক অর্থ বা মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর আইনকে সর্বোচ্চ অবস্থানে প্রতিষ্ঠিত করতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা হচ্ছে প্রাথমিক এটাকে স্ট্রেচ করে অন্য কিছু বানানো যাবে না। এটাই হচ্ছে জিহাদ শব্দের প্রাথমিক ও মৌলিক অর্থ, এবং সুনির্দিষ্ট দলিল ছাড়া অন্য কোনো অর্থ নির্দেশ করতে বা করতে তা ব্যবহার করা যাবে না। অন্য কোনো সুনির্দিষ্ট দলিল লাগবে যদি অন্য কোনো অর্থে ব্যবহার করতে চান। এটাই আর কি বলতেছি, যে আমাদের দেশে বা অন্যত্র আপনার এই জিনিসটা করতে করে এই অনেক ব্যাপারকে একটু ধোঁয়াশা করে দেওয়া হয়েছে। সমানে দেখবেন করা হয়, জিহাদ কি বলে, জাকাত নেওয়া হচ্ছে। আমি নাম বললাম না, আপনারা বললে চিনবেন, মানে মাদ্রাসার জন্য জমি কিনবেন, সেটার জন্য জাকাতের পয়সা নিচ্ছে। মানে আগামীতে মাদ্রাসা করবেন, জমি কিনবেন, সেটার জন্য জাকাতের পয়সা নেবেন। আপনারা তো খেয়াল করছেন, যারা এমসিডিতে পয়সা দিচ্ছেন বা জানেন এমসিডি সম্বন্ধে, তারা হয়তো খেয়াল করছেন যে আমরা স্পষ্ট করে লিখে দিচ্ছি যে জাকাতের কোনো পয়সা নেওয়া হবে না। মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্টের যে প্রজেক্ট আছে, সেটার জন্য আমরা কিন্তু স্পষ্টত উল্লেখ করে দিচ্ছি। আজকের আমাদের আলোচনা আমরা ইনশাল্লাহ এখানে শেষ করে দিব। সাহাবীদের নিয়ে আজকে শেষ করলাম। 3টা প্রধান উৎসের কথা আমরা বললাম। একটা হচ্ছে আল্লাহ বা কোরআনের তাফসীর কোরআন দিয়ে, আরটা হচ্ছে কোরআনের তাফসীর সুন্নাহ দিয়ে, আরটা হচ্ছে সাহাবীদের ঐক্যমত্য বা সাহাবীরা মেজরিটি সাহাবী যেটা যারা বুঝছেন সেটা দিয়ে। আর তার সাথে আমরা একটু এক্সটেন্ড করছি যে তাবেঈদের ভিতরে তারা যদি কোনো ব্যাপারে হয়ে থাকেন, তারা যদি কোনো ব্যাপারে একমত হয়ে থাকেন, তাহলে সেটাও গ্রহণ করা হবে, কারণ তারা তাবেঈদের থেকে শিখছেন সেই জন্য। তো আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।